ভালোবাসতে হবে আর আমার সাথেই থাকতে হবে, এটা শুনে রাখতে। না, থাকবো না আমি তোমার সাথে। আর একবার বলে দেবো শোনো, তুমি আমার সাথে থাকবে না, দেখো আমি কি করি। না, থাকবো না আমি। কি করবা করো, আমিও দেখতে চাই। ওকে, এখন যা হবে তার জন্য তুমি দায়ী, আমি না। এটা বলে জাগব থেকে কিস করতে থাকে আর তে ছটফট করছে। তেকে ছটফট করতে দেখে জাগব তেকে হাত দিয়ে হাত চেপে ধরে আর অন্য হাত দিয়ে তের বক্সে টাচ করতে শুরু করে। টাচ করছে ভুল কথা, জাগব তের চাপ দিচ্ছে। 10 মিনিট এটা করার পর জাগব থেকে ছেড়ে দেয় আর তে খাটে বসে হাঁপাচ্ছে। তখন জাগব বলে, হাঁপাচ্ছ কেন জান এভাবে? জাগব ঠোঁট মুছতে মুছতে কথাটা বলে তেকে, মনে হচ্ছে কখনো তুমি কিছু খাওনি, এভাবে কেউ কিস করে, মনে হচ্ছে কিস না, তুমি আমার ঠোঁট খাচ্ছ। এখনো তো কিছু খেলামই না সোনা, খাবো এখন, তাও আবার। মানে কি? মনে হচ্ছে তুমি কিছু বুঝতে পারছো না সোনা, আমি কিসের কথা বলছি? জাগব এটা দিয়ে বুকের দিকে তাকিয়ে বলে। তে বুঝতে পেরেতে হাত দিয়ে নিজের বুক ঢাকতে বলে, ছি তুমি কত খারাপ, থাকছিস কেন? মনে হয় আমি দেখিনি, আজই তো গোসলের সময়। এই তুমি চুপ করো, তোমার মুখে কি কিছু আটকায় না? আর তুমি এখান থেকে যাও। না, আমি যাবো না। কি করবি? তে মার থেকে জাগবকে, ওহ জাগব তুই এখানে, নিচে আয়, তোর সাথে কথা আছে। তুমি যাও, আমি আসছি। খালামণি চলো, আমি আর তুমি যাই, ভাড়া পরে আসো। এটা বলে জিনের সাথে তে নিচে চলে আসে। জাগব কি আর উপরে থাকে? জাগব তে আর জিনের সাথে নিচে চলে আসে। তে জাগবকে ছোট খালার মেয়ে। তে যখন 10 বছর বয়স তখন জাগবদের বাসায় তেকে রেখে কাজে যাওয়ার উদ্দেশ্যে তের মা বাবা রওনা হয়। মাঝ পথে এক দুর্ঘটনায় মারা যায় তে আর তের মা বাবা। তখন থেকে জাগবদের বাড়িতেই তে থাকে। জিনা আরিম থেকে নিজের মেয়ের মতো বড় করে তুলেছে, কিন্তু জাগব প্রথম থেকে তেকে আজ পর্যন্ত নিজের বোনের চোখে দেখতে পারে না। আই মিন কোন চোখে দেখে সেটা তো বোঝাই যাচ্ছে, চোখে দেখে। কি হয়েছে আমার? তোর চাচাতো ভাই ইয়োনো আসবে আজকে। কেন আসবে? কি ধরনের কথা? কেন আসবে মানে? কেন ওর ঘর বাড়ি নেই, এখানে কেন আসবে? বেয়াদব ছেলে, কি ধরনের কথা এগুলো জাগব? আমি যেন না দেখি মা আম্মু ওকে এখানে আসতে। এক চড় দেবো তোকে, তুই রুমে যা, আর এখানে আসবে। খালামণি রাগ করো না তো, তুমি ভাইয়া তো এমনি বলছে এসব। তুই বাড়িতে কেন? তোর কলেজ নেই? না মানে আসলে আমার বুকে ব্যথা তো অনেক, তাই যাইনি আজকে। কি হয়েছে মা? ডাক্তার ডাকবো? বল মা কি হয়েছে, তুই এখন ভালো আছিস তো? দেখ তোর খালুকে বলি ডাক্তার ডাকতে। না না খালামণি, আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাবো, লাগবে না ডাক্তার। আচ্ছা তাহলে তুই রুমে গিয়ে রেস্ট নে, আমি বাইরে যাচ্ছি। আর জাগব তুই ওর খেয়াল রাখ। ঠিক আছে খালামণি, আমি নিজের খেয়াল রাখবো, সমস্যা নেই। জাগব তুই কোথাও যাবি না বাসা থেকে, তুই এর খেয়াল রাখবি, তে কি লাগে না লাগে সেটা দেখবি। তার বলতে এত খেয়াল রাখবো যে। কি জাগব কি ভাবছিস তুই? আর আমি আসি, বাই। না না কিছু না, তুমি যাও, তুমি যাও। জিন সেখান চলে যায় আর তীর রুমে যে দরজা লাগাতে জাগব দরজা আটকে থেকে বলে, জান বাসায় তো কেউ নাই, দরজা লাগাচ্ছ কেন তুমি? তো কি হয়েছে? দরজা লাগালে কি হবে? কিছুই হবে না। আম্মু কি বলে গেল তুমি শুনলে না? তোমাকে খেয়াল রাখতে বলে গেছে আমাকে। সো আসো, তোমার বুকে ব্যথা ভালো হয়ে যাবে দেখবে একদম। আমার কিছু লাগবে না, আমি এমনি ভালো আছি, আমার কিছু লাগবে না। তা তো বললে হবে না সোনা, আমাকে তো দায়িত্ব দিয়ে গেছে, আমাকে তো সে দায়িত্ব পালন করতে হবে। ইউনো আমি তো দায়িত্বশীল। এটা বলে জাগব ভিতরে ঢুকে তিনি কিস করতে স্টার্ট করে। আর হঠাৎ তখন তেও কিস ব্যাক করে। জাগবকে অবাক লাগে না, কারণ তে এর আগেও অনেকবার জাগবকে কিস ব্যাক করেছে।
জাঙ্কুক থেকে কিস করতেছে আর অন্য হাতে বুক টাচ করতেছে। থেকে খাটে বসে জাঙ্কুক থেকে বলে, I want to suck it, baby. No, please, Jungkook. Shh, একদম চুপ, কোনো কথা না। Don't say no, you say yes, yes, baby. এটা বলে জাঙ্কুক বুকে মুখ ডুবিয়ে দেয় আর সাক করতে থাকে। Please, Jungkook, আস্তে slow Jungkook, please. It's so yummy, baby. So soft. So juicy. I love it. Please, Jungkook, slow. Please. No, baby. I can't slow. ঠিকার কথা শুনে জাঙ্কুকে সাক করে যাচ্ছে। আধা ঘন্টা পর জাঙ্কুক তিনি পুরো টেস্ট করে নিজেকে ছেড়ে দিয়ে চলে যেতে দিয়ে বলে, কই যাও তুমি এখন আমাকে এভাবে রেখে? এখন এই পর্যন্তই থাকছেন, বাকিগুলো না হয় বিয়ের পরেই করবো। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের চাচাতো ভাই ইয়োনো আসে। ইয়োনো যতদিন ছিল জাঙ্কুক ততদিন থেকে চোখে চোখে রাখতো, এমনকি জাঙ্কুক ইয়োনোকে রুমে আটকে রাখতো। মানে ইয়োনো যখন ঘুমিয়ে যেত বাইরে থেকে দরজা অফ করে দিত আর সকাল হতে না হতে দরজা খুলে দিত জাঙ্কুক। এটা একদিন আরিম দেখে ফেলে। আজকে ইয়োনো চলে যাবে, তখন তেও কলেজে ছিল, বাসায় ছিল না। তখন জাঙ্কুককে আরিম ডেকে বলে, জাঙ্কুক, তোমার সমস্যা কি বলো তো আমাকে? আমার আবার কিসের সমস্যা বাবা? তুমি কেন ইউনোকে রাতে আটকে রাখতে? কোথায়? আমি তো আটকে রাখতাম না। একদম মিথ্যা কথা বলবো না জাঙ্কুক, আমি দেখেছি তুমি ইউনোকে রুমে আটকে রাখতে। কেন করতে সেটা বলো। কি করবো? ডিনার টাইমে দেখো না তের দিকে এভাবে তাকায় থাকে, সেজন্য তো আটকা রেখে ওকে রুমে আমি। তের দিকে তাকালে কি হয়েছে? আর তের দিকে তাকাবে না তো কার দিকে তাকাবে? না, ও তের দিকে তাকাবে না, ও অন্য সবার দিকে তাকায়, কিন্তু তের দিকে তাকাবে না। তের সাথে ওর বিয়ে হবে, আমি ঠিক করেছি। তো তের দিকেই তো তাকাবে, অন্য কারোর দিকে কেন তাকাবে সে? এটা শুনে জাঙ্কুক রেগে যায়। জাঙ্কুক বলে, না, তের দিকে তাকাবে না, তে শুধু আমার, মানে আমার। জাঙ্কুক ভুলে যাও না, তে তোমার বোন হয়, বোন, আপন বোনের মতো। না, তে আমার বোন হয় না। ওকে আমি আজ পর্যন্ত না বোনের চোখে দেখেছি, না সামনে কোনোদিনও দেখবো। জীবনে আমি ওকে আমার বোনের চোখে দেখবো না, আর দেখিও নি। এটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তখন জিন আরিমকে বলে, আমি বলেছিলাম কি দরকার ছিল থেকে অন্য কোথাও বিয়ে দেওয়ার? ঘরে মেয়ে ঘরেই থাকতো, জাঙ্কুকের সাথে বিয়ে দিতাম, কিন্তু না, তুমি তো শুনবে। কি বলছো জিন তুমি এগুলা? আমি ঠিক বলছি, তুমি বুঝো না তোমার ছেলের হাব ভাব? মানে? তোমার ছেলে যে ছোট্ট থেকে দেখে ভালোবাসে, ওর হাব ভাব দেখে, ওর ব্যবহার দেখে বোঝনি তুমি? আরে আমাকে আগে কখনো বলেছো তুমি এগুলো? এ বেটা, তোরে আমি আগে বলিনি যে জাঙ্কুক থেকে পছন্দ করে? হ্যাঁ, তুই আমাকে বলছিস, আমি কেন তোকে বলিনি? জিন তুমি এভাবে কেন কথা বলছো? ভদ্রভাবে কথা বলো, ভালোভাবে কথা বলো। শুনে রাখো আরেম, আমার টেমা আর আমার ছেলে যদি কিছু হয় না, তোমার খাওয়া বন্ধ। আরেম তখন খাবার খাচ্ছিল। জিন খাবার নিয়ে যেতে যেতে আরেমকে এই কথা বলে। তখন আরেম বলে, আরে আমি তো জানি, জাঙ্কুকের মুখ থেকে শোনার জন্য তো অপেক্ষা করছিলাম। আমি কি ইয়োনোর সাথে ওর বিয়ে ঠিক করেছি নাকি? মা যেমন ছেলেও তো উল্টো এই দিক থেকে আমার খাবারটাই নিয়ে চলে গেল। এদিকে তে কলেজ থেকে বেরিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তখন জাঙ্কুককে তে এসে বলে, তুমি তুমি এখানে কি করতেছো? গাড়িতে উঠে বসে। তেও কোনো কথা বলে না, চুপচাপ গাড়িতে উঠে বসে। 10 মিনিট পর জাঙ্কুক একটা অফিসের সামনে এসে দাঁড়ায়। তখন তে দেখে এটা কাজী অফিস আর জিজ্ঞেস করে, এটা তো কাজী অফিস, আমরা এখানে কি করতেছি? গাড়ি থেকে নাম। কি করবো তুমি এখানে? তোকে মেরে এখানে পুঁতে দেবো, তাই জন্য গাড়ি থেকে নামতে বলতেছি তোকে আমি। দেখো, তুমি যা বলবা আমি তাই করবো, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেবো। প্লিজ তুমি আমার কিছু করো না, মনে থাকে যেন আমি যা চাইবো তাই দিবি। সো এখন নাম। হ্যাঁ, তুমি যা চাইবা আমি তাই দেবো। আচ্ছা, আমি তো কিছু করবো না, তুই নাম। তখন জাঙ্কুকের কথা মতো তে নামে। জাঙ্কুক তেকে নিয়ে অফিসের ভিতরে চলে যায় আর তেকে যা বলে জাঙ্কুক তাই তে করে, মানে বিয়ে করে
ফেলে জাঙ্কুক থেকে। এরপর জাঙ্কুক থেকে নিয়ে বাড়ি চলে আসে তে আর জাঙ্কুককে এত দেরি করে আসতে আর এইভাবে দেখে জিন বলে, এ কি করেছিস জাঙ্কুক তে? ভেতরে আসতে দাও বলছি। তখন জিন চলে যায়, জাঙ্কুক থেকে নিয়ে ভেতরে চলে আসে। আরএম সোফাতে বসেছিল, জাঙ্কুক আর তেকে এভাবে দেখে আরএম সোফা থেকে উঠে জাঙ্কুকের সামনে এসে বলে, তুমি কি করলে জাঙ্কুক এটা? কি করলাম? নিজের জিনিস নিজ দায়িত্বে নিয়ে আসলাম। এটা কি ধরনের কাজ? আমরা তো তোমাদের বিয়ে দিতাম না কি জাঙ্কুক? কেন? তুমিও তো আম্মুকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছো। আমি তো তাও কলেজ থেকে আসার পথে বিয়ে করলাম। এতে সমস্যা কিসের? বুঝলাম না তো আমি। বেয়াদব ছেলে, কি ধরনের কথাবার্তা এগুলো তোমার? ঠিক আছে, আরো বলো। ছেলের সামনে এসব কথাবার্তা একদম বাপের মতো হয়েছে। জাঙ্কুক রুমে কিন্তু তে কোনো আশার নামই নেই। তখন জাঙ্কুক বলে, কি হলো? এই মেয়ে এখনো কেন আসতেছে না? এটা বলে জাঙ্কুক তে রুমে যায় আর যে দেখে তে বিছানায় শুতে যাচ্ছে। তখন জাঙ্কুক বলে তেকে, তে কি করছিস তুই এখানে? ঘাস কাটি। রুমে চলো। আমি তো রুমেই আছি তাহলে। আচ্ছা ঠিক আছে। এটা বলে জাঙ্কুক তেকে কিস করতে শুরু করে আর তেও কিস ব্যাক দিতে থাকে। কিস করতে করতে জাঙ্কুক থেকে খাটে নিয়ে যায়। খাটে নিয়ে গিয়ে থেকে শুয়ে তের গলায় বুকে নিচে কিস করতে থাকে, সাপ করতে থাকে। তের ফুল বডিতে কিস করতে থাকে জাঙ্কুক। আর তেও জাঙ্কুককে নিজের মতো আদর করতে ব্যস্ত। Baby, I want to suck it. জাঙ্কুক এটা তে প্রাইভেট পার্টি দিয়ে তাকিয়ে বলে। তখন তে জাঙ্কুককে বলে, জাঙ্কুক তাহলে তুমি আমারটা করে যাও প্লিজ। না কখনো না। তাহলে আমাকে সাক করতে দাও বেবি। এটা বলে জাঙ্কুক তে প্রাইভেট পার্টির মধ্যে সাক করতে থাকে। আর এদিকে তে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন জাঙ্কুককে তে এটা বলে জাঙ্কুক তেকে আদর করা শুরু করে, তেকে কমফোর্ট করার ট্রাই করে। এক পর্যায়ে জাঙ্কুক আর তে দুজনে অনেক হট হয়ে যায়। জাঙ্কুক তখন তেকে, ক্যান আই ডু? ইয়েস ড্যাডি, ইউ ক্যান ডু। প্লিজ, আই কান্ট কন্ট্রোল। এটা বলে জাঙ্কুক তেকে কিস করতে থাকে আর তেও কিস ব্যাক করতে থাকে। প্লিজ জাঙ্কুক, প্লিজ আমি পারছি না। প্লিজ ইনসাইড মি, প্লিজ জাঙ্কুক। ইয়েস বেবি। জাঙ্কুক প্লিজ, ওয়েট বেবি ওয়েট, ঠিক হয়ে যাবে। প্লিজ জাঙ্কুক, স্লো স্লো, আই ক্যান্ট। ইয়েস বেবি, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। এই কথা বলে বলে জাঙ্কুকদের সাথে আরো 1 ঘন্টা লাভলিন করে। লাভলিন করার পর জাঙ্কুক ক্লান্ত হয়ে তেকে জড়িয়ে ধরে ওইভাবে ঘুমিয়ে যায় আর তেও ঘুমিয়ে পড়ে।